চিকেন চিজ বার্গার একেবারে রেস্টুরেন্টের স্টাইলে মাত্র 1 পিস মুরগির মাংস দিয়ে পরিবার সবার জন্য কিভাবে বানানো যায় আজকে সেই রেসিপিটি শেয়ার করব। এবং আসছে রমজানে হেলদি কিছু ইফতার আইটেমের জন্য কিন্তু এটি একেবারে পারফেক্ট হবে। চলুন দেখে নিই। এখানে আমি 1 পিস মুরগির মাংস নিয়েছি, আপনারা চাইলে ব্রেস্ট পিসও নিতে পারেন। আমি লেগটা নিয়েছি, এটা ভালো মতো ধুয়ে এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 চা চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়া সস। এই মশলাগুলোকে আমি খুব ভালো মতো চিকেনের গায়ে একটু মেখে নিচ্ছি, আর সামান্য একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো মতো এটাকে মেখে একটু নিচ্ছি চিকেনের পিসটার মধ্যে যাতে ভালো মতো মশলাটা যায়, এভাবে ভালো মতো মেখে নিতে হবে। আর আমি একটু সামান্য চিড়ে নিয়েছি যাতে করে মশলাটা ভালো মতো ভেতরে যায়। এরপর একটি প্যানে আমি চিকেনের পিসটা দিয়ে দিলাম, উপর থেকে আমি সেই মশলাটাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো 1 চা চামচের মতো তেল। সামান্য একটু তেল দিয়ে দিলে এই জিনিসটা একটু জুসি হবে। এরপর দিয়ে দেবো পানি, তারপর এটাকে আমি ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এরপর আমি এখানে নানান রকম আইটেম একটু কেটে নিয়েছি। এখানে আছে আমার শসা কুচি, আমি গ্রেট করে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর টমেটো শসাগুলো এরকম স্লাইস করে নিয়েছি, আর নিয়েছি লেটুস পাতা। এরপর আমি চিকেনটা দেখে নিচ্ছি, এক পাশ হলে আমি আরেক পাশ আরেকটু উল্টে দেব, আর ওয়েট করব পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত আর চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে বার্গারের বান নিয়েছি, একটি ভালো ব্র্যান্ডের বান নেবেন আপনারা। আমি মিঠাই থেকে নিয়েছিলাম, আপনারা যে কোনো ব্র্যান্ডের একটা ভালো বার্গার বান নিয়ে নেবেন। এরপর মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি বার্গারের মতন করে, খুব সাবধানে একটু কেটে নিতে হবে। এই বার্গারের বানটা যত সফট হবে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। সবগুলো এইভাবে কেটে নেওয়ার পর এরপর দেখলাম আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, আর পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। এরপর চিকেনটা আমি একটি পাত্রে তুলে কাঁটা চামচের সাহায্যে এরকম ভালো মতো মাংসগুলোকে ছাড়িয়ে নেব। ঠিক এরকম শেডেড হয়ে যাবে। দেখুন এটা কিন্তু খুব তাড়াতাড়ি ছুটে আসছিল। এরপর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1/3 কাপের মতো গ্রেট করা শসা, 1/4 কাপের মতো গাজর, দিয়ে দিলাম 1/4 কাপের মতো ক্যাপসিকাম কুচি। এরপর দিয়ে দিব সামান্য একটু কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি। আপনারা যারা পেঁয়াজটাকে পছন্দ না করেন চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমার সিদ্ধ ডিমের মেয়োনিজটা রয়েছে প্রায় 1/3 কাপ। এটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর আমি মেয়োনিজটা দিয়ে দিব। এখানে আমি চিজ স্প্রেড নিয়েছি আড়ংয়ের থেকে কেনা, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। আমি এখানে চিজ স্প্রেড দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। যেহেতু লবণ মেয়োনিজে আছে তাই আমি আর লবণ অ্যাড করলাম না, আপনারা চাইলে একটু অ্যাড করে নিতে পারেন টেস্ট অনুযায়ী। এরপর খুব ভালো মতো এইগুলোকে মেখে নিচ্ছি, আর দেখুন দেখতে কতটা চিজি লাগছে। এরপর সামান্য 1 টেবিল চামচ আমি সস দিলাম, আর আরো একটু চিজ স্প্রেড দিয়ে দিলাম, তারপর কিন্তু মেখে নিলে হয়ে গেল। এরপর বার্গার বানের এক পাশ থেকে আমি সুন্দরভাবে এটা স্প্রেড করে দিচ্ছি, দিয়ে এর উপর আমি টমেটো আর শসা স্লাইসগুলো দিয়ে দেব। খুবই সিম্পল কিন্তু খেতে অসম্ভব মজার। এই বার্গারটি বানাতে কিন্তু একেবারে ইজি, আপনারা এই রেসিপিতে বানালে বুঝবেন কতটা মজার। এরপর লেটুস পাতাটাও দিয়ে দিলাম, উপর থেকে বার্গার বানটা দিয়ে নিলেই কিন্তু হয়ে গেল মজাদার চিজ বার্গার। চিকেন চিজ বার্গারটা খেতে কিন্তু অসম্ভব মজার। আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি যাতে খেতে সুবিধা হয়। আর দেখুন দেখতে কত ভালো লাগছে আর কত সুন্দর লাগছে। এটি খেতে কিন্তু অসম্ভব মজার, আর ইফতার আইটেমে কিন্তু এটি খুবই হেলদি হবে যারা ভাজা পোড়া অ্যাভয়েড করতে চান। আর মাত্র 1 পিস মুরগির মাংস দিয়ে কিন্তু এতগুলো বার্গার হয়ে যায়। আমি এখানে 4 পিস বার্গার বানিয়েছিলাম, মাঝখান দিয়ে কেটে 8 পিস হয়েছিল। খুবই মজাদার। কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই।